নজর রাখবো ইতিমধ্যেই আরো একবার, কারণ ভোর থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অপারেশন সিঁদুর, পেহেলগাঁও হামলার তারপর থেকেই গোটা দেশ বদলার জন্য ফুঁসছে। এক মঙ্গলবার হামলা হয়েছিল আর তার প্রত্যাঘাত আর এক মঙ্গলে। গতকাল রাত 1:04 থেকে 25 মিনিটের টানা নিখুঁত অপারেশন। শুধু পাক অধিকৃত কাশ্মীর না, শুধু পিওকে নয়, একেবারে পাকিস্তানের ভিতরে ঢুকে আঘাত হেনেছে ভারতের সেনা। আর্মি আর এয়ারফোর্সের যৌথ অভিযানে একের পর এক জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ হয়ে গেছে। নজর রাখবো আমরা কখন থেকে কিভাবে 1:04 থেকে কিভাবে অপারেশন শুরু। প্রথম হামলা যখন মঙ্গলবার 1:04 বাজে, ঠিক তখন কোথায় হামলা হয়েছিল দেখাবো আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আব্বাস জঙ্গি ক্যাম্প, কোটলির লস্করে তৈবার আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র সেখানে। হ্যাঁ, সেখানেই একেবারে সুইসাইডাল বম্বার সেইগুলো তৈরি করা হয়। সেইভাবেই জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। নজর রাখবো এবার কোটলির আব্বাস জঙ্গি ক্যাম্পের পর যখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক মঙ্গলবার 1:06 থেকে 1:10, 2 নম্বর হামলা। কোথায় চললো সেই হামলা চলুন দেখাবো। সেই হামলা চললো লস্করে তৈবার ক্যাম্প মুরিদকেতে। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে হেডকোয়ার্টার, এবং এই ক্যাম্পটাই লস্করে তৈবার, এই মুরিদকের ক্যাম্পটাই বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্র, সব থেকে বড় প্রশিক্ষণ কেন্দ্র এটাই। নজর রাখবো 3 নম্বর হামলা কখন হয়। 3 নম্বর হামলা যখন ঘড়ির কাঁটায় ঠিক 1:12 বাজে, তখন 3 নম্বর হামলা। এই 25 মিনিটের মধ্যে 3 নম্বর হামলা কোথায় হয়েছে? জৈশ-ই মোহাম্মদ হেডকোয়ার্টার বাহাওয়ালপুরে। এখানে কি হতো? এখানে হতো প্রশাসনিক কাজের প্ল্যানিং, প্লটিং, সেই সব চলতো, ব্লুপ্রিন্ট তৈরি হতো। আর তারপর সেই জঙ্গি ঘাঁটিও ভারতীয় সেনা গুঁড়িয়ে দিয়েছে, দুর্মুশ করে দিয়েছে। এরপর পরের হামলা 4, 25 মিনিটের মধ্যে 4 নম্বর হামলা কোথায়? মঙ্গলবার যখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত 1:15, কোথায় হলো তখন হামলা? চলুন নজর রাখি। তখন হামলা হলো একেবারে শিয়ালকোটের জঙ্গি ক্যাম্পে। কেন এই শিয়ালকোটের জঙ্গি ক্যাম্পে হামলা চালানো হলো? কি কারণ? কারণ একটাই, কারণ এখানে জঙ্গিদের প্রশিক্ষণ এবং সীমান্ত পারাপারের যে লজিস্টিক হাব, সেই সম্বন্ধে একেবারে জ্ঞান দেওয়া হতো, বোঝানো হতো, প্ল্যানিং প্লটিং করা হতো। আর সে কারণেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে এই জঙ্গি ঘাঁটি। এরপর নজর রাখবো এর পরের হামলাটা ঠিক 1:04 থেকে 1:29, তার মধ্যে 5 নম্বর হামলা যখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 1:17। কোথায় হামলা হয়েছিল 1:17 সময়? চলুন নজর রাখি, দেখি 1:17 ভারতীয় সেনা ঠিক কোথায় হামলা চালিয়েছিল। জঙ্গি ক্যাম্প মুজফফরাবাদে যে জঙ্গি ক্যাম্প রয়েছে, কারণ জঙ্গিদের প্রশিক্ষণ তো দেওয়া হয়, তার পাশাপাশি অস্ত্র ভান্ডার ছিল এই ক্যাম্পে। আর সে কারণে 1:17 এই ক্যাম্প একেবারে দুর্মুশ করে দিয়েছে ভারতীয় সেনা। নজর রাখবো এর পরের হামলাটা 1:04 থেকে 1:29, তার মধ্যেই 6 নম্বর হামলা। 6 নম্বর হামলা ঘড়ির কাঁটায় যখন ঠিক বাজে 1:19, তখন কিন্তু কোথায় 1:19 সময় ভারতীয় সেনা হামলা চালালো? কোন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলো? চলুন নজর রাখি, দেখি কোন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলো। তখন ভীমবেড়ে যে জঙ্গি ক্যাম্প রয়েছে, একেবারে সেই জঙ্গি ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেন গুঁড়িয়ে দেওয়া হয়েছে? কারণ এখান থেকেই তো আসল কাজটা হতো। আসল অনেকগুলো কাজের মধ্যে এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়োগটা হতো, রিক্রুটমেন্টটা এই ঘাঁটি থেকে হতো, ভীমবেড়ের জঙ্গি ক্যাম্প থেকে। যখন রিক্রুটমেন্ট যেখান থেকে হয় সেটা তো ওড়াতেই হবে। এরপর ঠিক ঘড়ির কাঁটায় যখন মঙ্গলবার রাত 1:22, তখন 7 নম্বর হামলাটা চালায় ভারতীয় সেনা। কোন ঘাঁটিকে টার্গেট করা হয়? চলুন নজর রাখি, দেখি কোন ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। টার্গেট করা হয়েছে চাক আমরুর যে জঙ্গি ক্যাম্প রয়েছে, তার কারণ খুব ইম্পর্টেন্ট। কি কারণ এখানে হামলা চালানোর? কারণ এখানে অনুপ্রবেশের জন্য কৌশল ক্যাম্পটা ছিল। এটা তো খুব গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশের জন্য কৌশল শেখানো হতো, প্ল্যানিং, প্লটিং, ব্লুপ্রিন্ট সবটা তৈরি করা হতো এই ক্যাম্প থেকে। আর তাই চাক আমরুর এই জঙ্গি ক্যাম্পকে বেছে নিয়েছে ভারতীয় সেনা, টার্গেট করে, বেছে না
কোনো সাধারণ মানুষের প্রাণ যায়নি, কোনো নাগরিকের প্রাণ যায়নি। প্রাণ গেছে জঙ্গি ঘাঁটিতে, যে জঙ্গিরা ছিল উড়ে গেছে সেই সব জঙ্গি ঘাঁটি। এরপর হামলা 8, যখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 1:25 তখন চলে 8 নম্বর হামলা। 1:04 থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ। পরপর হামলা চলে। কোথায় হামলা চললো? যখন মঙ্গলবার রাত 1:25 বাজে তখন গুলপুরে যে জঙ্গি ক্যাম্প রয়েছে সেখানে হামলা চললো। কেন চললো? তার কারণ সেখানে তো প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সঙ্গে খুব ইম্পর্টেন্ট অস্ত্র ভান্ডার। সেই অস্ত্র ভান্ডারগুলো রয়েছে এই ক্যাম্পে, আর সে কারণেই একেবারে বেছে বেছে টার্গেট করা হয়েছে। গুলপুরের এই জঙ্গি ক্যাম্প একেবারে দুরমুশ করে দিয়েছে ভারতীয় সেনা। এখানেই শেষ নয়, এখনো হামলা বাকি রয়েছে। 9 নম্বর হামলা দেখাবো আপনাদের। ঘড়ির কাঁটায় যখন ঠিক 1:28, কারণ 25 মিনিটের এই অপারেশন, 9টা হামলা, 9টা জঙ্গি ঘাঁটি ধুয়ে মুছে সাফ উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ঠিক যখন 1:28 তখন কোথায় হামলা চললো চলুন নজর রাখি, দেখাই আপনাদের হামলা চলেছে কোথায়। হামলা চলেছে লস্কর ই তৈবার মুরিদকের ক্যাম্পে। কেন চলেছে জানেন? এর আগেও একটা চলেছিল। এই কয়েকটা মিনিটের মধ্যে আবারও হামলা চালানো হয়েছিল, তার কারণ অপারেশন নিশ্চিত করার জন্য। মুরিদকেতে আরও একটি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। শুধু কি পিওকে না, একেবারে পাকিস্তানে ঢুকে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর এবার দেখানোর চেষ্টা করি একবার এক ঝলকে, চলুন নজর রাখি ঠিক কোথায় কোথায় হয়েছে অপারেশন, কোথায় কোথায়। সওয়াইয়ার নালা ক্যাম্প মুজফ্ফরবাদে, আব্বাস ক্যাম্প কোটলিতে, সাইদানা বিলাল ক্যাম্প মুজফ্ফরাবাদে, বার্নালা ক্যাম্প ভীমবেরের, সার্জল ক্যাম্প শিয়ালকোটের, মেহমুনা জয়া ক্যাম্প শিয়ালকোটের, গুলপুর ক্যাম্প কোটলিতে, মার্কাজ সুবহানাল্লাহ বাওহালপুরের ক্যাম্পে চলেছে হামলা। পাকিস্তানকে কড়া জবাব ভারত দিয়েছে, কারণ ভারতবাসী এটার জন্যই অপেক্ষা করছিল। অপারেশন সিঁদুর সবে তো বদলা নেওয়া শুরু হয়েছে, 9টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে যেভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা, যেভাবে নিরীহ নাগরিকদের খুন করেছিল পাক জঙ্গিরা, ভারতীয় সেনা কিন্তু একটা নিরীহ নাগরিকেরও প্রাণ যেতে দেয়নি। যেমনটা বলেছিলেন প্রধানমন্ত্রী, টার্গেট করে করে বেছে বেছে মারা হবে, সেভাবেই জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। আর এর বদলা নিতে ভারতের এই অপারেশন সিঁদুর, একেবারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া, পাক সেনা বা সে দেশের নাগরিকদের নিশানা করা হয়নি, বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি। বাইশে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা, জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয় বৈসারান উপত্যকা। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। 15 দিনের মধ্যে ভারতের বদলা, অপারেশন সিঁদুর। একের পর এক মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হলো 9টি জঙ্গি ঘাঁটি। বারবার পাকিস্তানকে সাবধান করা হয়েছে, কিন্তু তারা সিধে হয়নি, জঙ্গি কারখানা চালুই রেখেছে। লক্ষ্য একটাই, কিভাবে ভারতকে রক্তাক্ত করা যায়। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति
को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। এর আগে বারবার ভারতের মাটিকে রক্তাক্ত করেছে পাকিস্তান। 2001 সংসদ হামলায় 9 জনের মৃত্যু, 2002 গুজরাতে অক্ষরধাম মন্দিরে হামলা 31 জনের মৃত্যু, 2008 মুম্বাই হামলায় 164 জনের মৃত্যু, 2019 পুলওয়ামায় 40 ভারতীয় জওয়ান শহীদ, 2025 পহেলগাঁও হামলা 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है। ভারতের লক্ষ্য স্থির, জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, কিন্তু পাকিস্তান ষড়যন্ত্রকারী, জঙ্গিদের আশ্রয় দেয়, প্রশিক্ষণ দেয়, টাকা দেয়। সেই জঙ্গিরা রক্ত ঝরায় ভারতে একবার নয় বারবার। গত 10 বছরে জঙ্গি হামলায় ভারতের 350 সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, 800 জন আহত হয়েছেন, শহীদ হয়েছেন প্রায় 600 নিরাপত্তা কর্মী, আহত প্রায় 1400। বদলার নাম অপারেশন সিঁদুর। নিউজ 18 বাংলা। সিথির সিঁদুর মুছেছিল পাক জঙ্গিরা, যার বদলা ভারত নিল। সিঁদুর মোছায় বদলা অপারেশন সিঁদুরের মাধ্যমে। भेलपुरी खाली थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। বৈশরণ উপত্যকায় শোকে পাথর স্ত্রী, পাশে স্বামীর নিথর দেহ। এই সিঁদুর মোছার বদলা নিল ভারত। ये बहुत ही अच्छी बात है कि जो उन्होंने मोदी साहब ने बदला लिया है और मैं उनके साथ हूँ, जनता उनके साथ है। सेना के जवानों को यही मैसेज देना चाहती हूँ कि आगे बढ़ते रहो और ऐसे ही बदला लेते रहो कि ऐसी कोई घटना दोबारा न घटे। उनको मुंह तोड़ जवाब देना ऐसे ही देना चाहिए। হরিয়ানার বিনয় নরওয়াল ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট। গুরুগ্রামের হিমাংশীর সঙ্গে বিয়ে হয় বিনয়ের। কাশ্মীরে হানিমুনে যান, ঘুরতে যান পহেলগামের বৈশরণে। সেখানে স্ত্রীর সামনেই জঙ্গিদের গুলিতে মারা যান লেফটেন্যান্ট বিনয়। বিয়ের 7 দিনেই হিমাংশীর সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। বদলা নিল ভারত অপারেশন সিঁদুরে। उनके 9 ठिकानों पर आज जो एक कड़ा प्रहार किया है, इसको वो सदैव उनके जहन में गूंजता रहेगा ये, और वो ऐसा करने की कायरतापूर्ण काम करने की, ऐसी हरकतें करने की भविष्य में सोचने से पहले 100 बार सोचेंगे। 22 এপ্রিল বৈশরণে হামলা, প্রাণ হারান এ রাজ্যের 3 জন, তাদের মধ্যে একজন বিতান অধিকারী। ওনারা যে অ্যাকশনটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশন নিয়েছে, আমি তাদের কাছে ধন্যবাদ। আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছে, আর যে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট। পহেলগাঁওয়ে পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বেহালার সমীর গুহ।
জঙ্গিদের হাতে তাঁরও প্রাণ যায়। মঙ্গলবার মাঝরাতে তার বদলা। প্রতিশোধ তো নেওয়া দরকার, প্রয়োজনই ছিল, যেন পিওকে যেন ভারতের অধীনে হয়ে যায়। চোখের সামনে জঙ্গিরা খুন করেছিল পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্রকে। চোখের সামনে বাবার সেই মৃত্যু দেখেছিল ছেলে। বাবা ফিরবেন না, কিন্তু বাবার ধ্বংস হতে দেখে খুশি ছেলে। फायरिंग किया हमारे पीछे से थोड़ा दूर से, तो फिर हम लोग भागे या पेड़ के पास छुपे। तब तक मेरे पापा मम्मी थोड़ा दूर थे, वो लोग आए, तो फिर मेरे पापा सबको बैठा रहे थे, तब तक आके पीछे से मार दिया उनको। मैं बहुत खुश हूँ कि आतंकवादी लोग को, आतंकवादी को मारा गया है। मैं बस चाहता हूँ कि ऐसा फिर से ना हो कभी इंडिया या कहीं किसी भी देश में ऐसा ना हो। পহেলগাঁওয়ের বদলা সেনার অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান, অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা। আজকে দুপুরবেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন 7-8 জন, তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন, আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে, অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সবাই আমরা দেশের পক্ষে, সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকই করার কোনো কারণ নেই। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে, তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারেন। পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে, থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, বাদবাকি আমরা চিফ সেক্রেটারিকে নোডাল পার্সন হিসেবে ডিসাইড করেছি। সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন, তাদেরও কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দে ক্যান কিপ ইন টাচ উইথ সেক্রেটারি। আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে, ডিএমএসপিরাও থাকবে। আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করার আমরা করছি।